আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে জানাই ঈদ মোবারক। এটা ছিল ঈদের দিনের ব্লগ। আর এখন হচ্ছে সবাই রেডি হয়ে নামাজ পড়তে চলে যাচ্ছে। আর এই যে সিদ্দিকা পারভিনের জন্য কালকে যেটা এনেছিলাম, মানে ঈদের আগের দিন যে বোরকাটা কিনে এনেছিলাম, তো সেটাই পরে এখন নামাজ পড়তে যাচ্ছে। তো এখন কোনো সাজেনি কিছু নাই, এমনি একটা নতুন ড্রেস পরে ওর উপরে বোরকাটা পরে যাচ্ছে। আর এদিকে আমি সব কিছু কাজকাম করে একেবারে ঘর দুয়ার মানে পরিষ্কার করে গুছানো করে নিয়েছি। সব কিছু কাজ কমপ্লিট। এখন আমি চলে এলাম সামাই রান্না করব। ওরা সবাই সকালবেলা দুধ গরম করে দুধ দিয়ে হরলিক্স গলে খেয়ে চলে গেছে ঈদের নামাজের জন্য। আর আমার সিদ্দিকা পারভিন যে থেকে একটু চলতে শিখেছে সেই থেকে ও প্রত্যেকটা ঈদের নামাজই পড়তে যায়। ইভেন ও মসজিদেও নামাজ পড়তে যায় মাঝে মাঝে। যখনই ওর আব্বুর সঙ্গে আবদার করে যে নামাজ পড়তে যাব, তখনই ওকে নিয়ে যায় ঈদের মসজিদে নামাজ পড়তে। তো ঈদের নামাজ পড়তে চলে গেছে সবাই। আমি সব কিছু গোছানো করে কাজকাম করে এখন সামাইটা রান্না করে নেব। তো এখানে এই যে 1 প্যাকেট সামাই রান্না করব আমাদের নিজেদের জন্য, মানে আমরা 3 জন আছি আর আমার মেয়ে। আর এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা করে নিয়েছি। আর এখানে 3 প্যাকেট দুধ দিয়ে দিয়েছি, 2 প্যাকেট আর 1 প্যাকেট দিয়ে দিব, যেটা আগে থেকে জাল করা আছে, তাই আমি আর সেটা দিলাম না, 2 প্যাকেট দিয়ে দিয়েছি। তো এখন এই সামাইটাকে বের করে নিচ্ছি। আর সামাইটা এতটা পরিমাণে ভারী ছিল, মনে হচ্ছিল যে এর ভিতরে কি আছে। আর এটা হচ্ছে রেডি করা সামাই, মানে একেবারে সব কিছু রেডি করা আছে, শুধুমাত্র দুধ দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে সামাই রেডি। আর এর আগের ভিডিও দিয়ে শেয়ার করেছিলাম যে এত দুধ আনা হয়েছে কেন, বা শেষের দিকে যেগুলো ডিবা আনা হয়েছিল। তো অ্যাকচুয়ালি মানে হাজব্যান্ড যেখানে কাজ করে ওখানে কোম্পানিতে সবাইকে সামাই দিয়ে দিয়েছিল। আসলে ওনারা বলেছিল যে তোমাদের তো এখন ঈদ, তো তোমরা আমাদেরকে কি খাওয়াবে। তো সেই উপলক্ষে যেহেতু আমরা ঈদের সময় সামাই খাই, তাই সামাইটা নিয়ে আসা আর ওনাদেরকে দেওয়ারই ছিল, বাট ওনাদেরকে দেওয়া হয়নি। তারপরে শেষের দিকে রাত্রিবেলা, ঈদের দিন রাত্রিবেলা আবার এটা হচ্ছে আমরা 1 প্যাকেট রান্না করছি এখন আমরা খাওয়ার জন্য ঈদের মানে নামাজের পরে। আর শেষে রাত্রিবেলা রান্না করা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের ফ্লাইটে যারা আছে, মানে এই বিল্ডিংয়ে যেগুলো ফ্লাইট আছে সবাইকে দেওয়ার জন্য। তো এখন দুধটা ফুটে উঠেছে। আমি আরও 1 প্যাকেট দুধ দিয়ে দিয়েছি। টোটাল 1.5 কেজি দুধ দেওয়া হয়েছে, আর এখানে 3 প্যাকেট দুধ। আর আমি এখন নারকেলটা দিয়ে দিচ্ছি, কোরানো নারকেল। আর আমি এটা অর্ধেকটা নারকেল নিয়েছি, মানে একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি। আর সামাইটার সঙ্গে সব কিছু মেশানো ছিল, যেমন কাজু কিশমিশ, তা সত্ত্বেও আমি নিয়েছি, ওখানে একটু কম ছিল। তো আমি এখানে এলাচ নিয়েছি 10টা, মুখ ফাটিয়ে নিয়েছি, কিছুটা কাজু বাদাম নিয়েছি, তারপরে কিছুটা কিশমিশ, তারপরে 3টা তেজপাতা নিয়েছি, দিয়ে দিলাম। আর যেটা সামাইটা রেডি ছিল ওটাতেও ছিল, ওটাতে মনে হচ্ছিল যেন শুধু চিনি, সামাই তো একেবারে কম। এই যে দেখুন, একেবারে মনে হচ্ছে যেন সামাই খুবই কম, সামাই নেই, শুধু চিনি দিয়ে আছে। আর কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে মানে মিশিয়ে দিয়েছে। তো যাই হোক, ওখানে যতটা কাজু কিশমিশ আছে অতটা আমাদের হবে না, কারণ আমার মেয়ে কাজু আর কিশমিশ খেতে খুব পছন্দ করে। তো এখন সব কিছু ফুটে উঠেছে, এবার আমি সামাইটি দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে। আর আমি এক্সট্রা এখানে কোনো চিনি ব্যবহার করিনি, যেহেতু সামাইও শুধু চিনিই বেশি ছিল, সামাই তো খুব কম ছিল, চিনি বেশি ছিল। তো সব কিছু একেবারে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দিব। তো এই যে আমি সব মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে দিই। তো সবাই এখন নামাজ পড়ে চলে এসেছে, আর আমার এই যে সামাইটাও রেডি হয়ে গেছে। তো সবাই দেখতেই পাচ্ছেন আমার সামাইটা কত সুন্দর রান্না হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সামাইটা যে যত পরিমাণে চিনি ছিল, সামাইটা পারফেক্ট ছিল, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে একটু চিনি কম হয়েছিল। তো শেষে ওটা খেয়ে নিয়েছিল সবাই, মানে ভালো লেগেছিল, বেশি চিনি দিলে ভালো লাগবে না। তো যতটা মিষ্টি হয়েছিল সেটা খুবই ভালো লেগেছিল। আর
আর এখানে হচ্ছে মেয়ের জন্য রেডি করেছি বাটিতে করে। ও হচ্ছে ওই প্লেটে খাবে না, কারণ ওর আব্বুজি ওর বাবু খাচ্ছে আর ও এখানে পোড়া করছে আর খাচ্ছে, বলছে আমাকে বাটিতে দাও আমি খাবো। তো বাটিতে দিলে ও ওর সুবিধা মতন তুলতে পারবে, খেতে পারবে। আর এখানে হচ্ছে ঈদের নামাজ পড়ে এসেই যে তো রং করতে বসে পড়েছে। আর আমার মেয়েটা হচ্ছে আর্ট করতে খুব ভালোবাসে, যে কোনো জিনিস ও নিজের থেকে আর্ট করে। এই যে যেমন যেটা মনে আসে সেটাই আর্ট করে। এখন শুয়ে বসে সব রকম করে আর্ট করছিল। আর রংটা কিনে এনেছে কালকে ঈদের আগের দিন, ওই যখন বোরকাটা কিনতে যায় ওখানে আমি চুড়ি কিনতে গেছিলাম, সেখান থেকে ওই রংটা নিয়ে এসেছিল, রঙের পেনটা। আর আমি এখানে ওকে এই যে সামাইটা খাওয়াচ্ছি আর ও পড়া করছে। তো সামাইটায় যেহেতু নারকেল দিয়েছি দেখতে খুবই ভালো লাগছিল, আর সামাইটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো খেতে থাক। আর এদিকে হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য বিরিয়ানি করব। তো সবাই আমাকে হেল্প করেছে। আর এগুলো আলু, তারপরে পেঁয়াজ, এগুলো হচ্ছে হাজব্যান্ড কেটে দিয়েছে। আর আমি এখানে চাল ধুয়ে ভিজিয়ে আর তারপরে আমি গোসল করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে চিকেন, যেহেতু আজকে ঈদের দিন কোনো জায়গায় গরুর গোস্ত পাওয়া যাবে না। আর আজকে ঈদের দিন তো সকালবেলা গোস্ত আসবে না, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, 2-2:30 বেজে যাবে। তাই আমি আগের থেকে চিকেন এনেছিল, চিকেন দিয়ে বিরিয়ানিটা করব। আর এখানে যেহেতু ছোট ছোট আলু ছিল তাই আলুগুলোকে দুভাগ করা হয়নি, গোটা গোটাই আলু ছিল। আর এখানে একটু সিদ্ধ করে নিচ্ছি, পানিতে একটু ফুড কালার জাফরান দিয়ে আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর ওর ভেতরে লবণটাও ঢুকে যাবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপরে ভেজে নিব। তো এটাও ফুটে উঠেছে। আর এদিকে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজের ব্রেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ ব্রেস্তা বানানোর জন্য এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আর এখানে হচ্ছে আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করলে ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে। তাই আমি এবার আলুটাকে নামিয়ে নিব গ্যাস থেকে, ওভেন থেকে নামিয়ে তারপরে ওটাকে পানি ঝরিয়ে নিব। যতটুকু পানি আছে পানিটাকে ফেলে দিব। আর এখানে চালটা পুরোপুরি ভিজে গেছে। আর এখানে চিকেনটাও বরফ থেকে ছেড়ে গিয়েছে। আর এখানে হচ্ছে ভাত রান্না করব। বিরিয়ানি করার জন্য এখানে রাইসটা রান্না করে নিব। তার জন্য ওভেনটা জ্বালিয়ে এই যে একটা বড় ডেকচি বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে লেবার মিস্ত্রি সব একসঙ্গে থাকলে রান্না করে খায়। আজকে যেহেতু বিরিয়ানি করব তাই এনে নিয়েছি। ওনাকে বলেছিলাম যে ওটা নিয়ে এসো, ওটাতে করতে হবে, কারণ আমাদের তো সব ছোট ছোট হাঁড়ি বাসন আর কড়া হাঁড়ি সব ছোট ছোট। তো এদিকে পেঁয়াজ ব্রেস্তাও হয়ে গিয়েছে। আর আমি এদিকে আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটাও ভেজে নিচ্ছি। আর একদিকে আমি পানির মধ্যে সব কিছু মশলা দিয়ে দিয়েছি, বিরিয়ানি যতগুলো মশলা দেওয়া হয় সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি চালটাকেও দিয়ে দিব, যেহেতু পানি ফুটে উঠেছে। আর এদিকে হচ্ছে আমি চিকেনটা রান্না করে নিব। চিকেনটা রান্না করার জন্য আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আলু ভাজাও হয়ে গিয়েছে আর পেঁয়াজ বেরেস্তাও হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে বিরিয়ানির যে ভাত রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম মশলা দিয়ে, তো ওটা এখন ফুটে উঠেছে। এবারে এই ভেজানো চালটা আমি ওতে দিয়ে দিব। তার আগে পেঁয়াজটা ভালো করে হিলে দিচ্ছিলাম, না হলে হচ্ছে যে জ্বলে যাবে, পেঁয়াজটা কালো হয়ে যাবে। আর এখানে আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে ভালো করে মিশিয়ে পানির সঙ্গে তারপর আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, একেবারে ভাত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে হচ্ছে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি আর সঙ্গে আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি। চিকেন রান্না হবে। আর এখানে 1.5 কেজি পরিমাণে চিকেনটা রয়েছে। আর 1.5 কেজি চাল, আমি যে বিরিয়ানির চালটাও যে নিয়েছি ওটা হচ্ছে বাসমতি রাইস, ওটাও 1.5 কেজি পরিমাণে নিয়েছি। আর এখানে চিকেনটাও 1.5 কেজি পরিমাণে আছে। আর আলুটাও যে নিয়েছি ওটাও প্রায় 1 কেজির কাছে, 1 কেজির বেশি হবে আলুটা নিয়েছি, কারণ আমরা আলু খেতে পছন্দ করি। আর এখানে ভালো করে মশলার সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। তো চলুন এই যে ভাতটা দেখে কতটা হয়েছে। আর এখানে হয়েছে একটা সমস্যা, আমি এই যেভাবে ঢাকনাটা খুললাম এই ডেকচিটার, আমার হাতে না এত জোরে ভাপ লেগেছে যে হাতে পুরো একেবারে হাত জ্বলে গিয়েছে এই ভাপের, মানে এই যে
উষ্ণটা ভাপ উঠছে এই জন্য। তো আমি ভাত বসাতে পারছিলাম না, কারণ হাতে আমার খুব জোর ব্যথা লেগেছে, মানে ভাপ লেগে জ্বলে উঠেছে। তাই আমি ওনাকে ডেকে নিয়ে এলাম। উনি ঘুমিয়ে পড়েছিল, তারপরে ওনাকে আমি ডেকে নিয়ে এসে তো উনি আমাকে ভাত মাছ ঝরাতে সাহায্য করছিল। আর এটা যেহেতু বিরিয়ানির চাল, তাই এটাকে একটা বড় কড়াই ছাঁকনি দিয়ে আমি ভালো করে ছেঁকে তারপরে এখানে একটু বাতাসে মিলিয়ে রাখবো, যাতে করে সব ভাতগুলো একসঙ্গে না হয়ে যায়, ভাতগুলো যাতে ঝরঝরে থাকে। তার জন্য একটা গামছাকে, মানে ধোয়া গামছাকে আমি ভিজিয়ে নিয়েছি। আর এই যে আমার হাতে ভাপ লেগেছিল, তার জন্য হচ্ছে আমি এখানে কলগেট দিয়ে দিয়েছি, খুবই জ্বলছিল। তো যাই হোক, উনি আমাকে অনেকটা হেল্প করেছে এটা দিয়ে। আর গামছাটা একবার ভিজিয়ে নিয়েছি, যাতে ভাত যখন আমরা এক জায়গায় করবো তখন যাতে না জড়িয়ে যায়, তাই গামছাটা আরেকবার ভিজিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে 1.5 কেজি পরিমাণ চালের ভাত। আর চিকেনটা রান্না দেখুন কত পানি বেরিয়েছে। আমি হচ্ছে হাতে যেদিকে ব্যথা লেগেছে আমি গ্যাসের ওভেনটা একেবারে লো করে দিয়েছি, তাই এত পানি বেরিয়ে গেছে। আর চিকেনের পানি দিয়ে কিন্তু আমি চিকেনটা রান্না করেছি, সামান্য পরিমাণেও পানি দিইনি আমি। যতটাই চিকেন থেকে পানি বেরিয়েছিল ওতেই রান্না হয়ে গিয়েছে, পুরো কোনো পানিও দেওয়া হয়নি। তো এখানে চিকেনটাও রান্না হয়ে গিয়েছে অনেকটা। আর এখানে হচ্ছে বিরিয়ানির মশলা করার জন্য উনি আমাকে হেল্প করছিল। উনি বিরিয়ানির মশলা বানাচ্ছিল সব রকম মশলা দিয়ে। আর এখানে ভাতটাও ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এক জায়গায় করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে গিয়ে ভাতটা এখান থেকে তুলে নিব। এখন হচ্ছে ভাতটা আমি মানে সব বিরিয়ানির মশলা, ভাত, তারপরে চিকেন, আলু ভাজা, বেরেস্তা, ঘি সব কিছু দিয়ে ভাতটাকে 3 লেয়ারে সাজিয়ে নিয়েছি। এবার হচ্ছে দমে বসিয়ে দিব। আর এখানে উনি হচ্ছে সালাতের জন্য পেঁয়াজ কাটছিল। তো এর মধ্যে রান্না করতে করতে এর মধ্যে একজন আমাদেরকে কুরবানির গোশত দিয়ে গেছে। এই যে এখানে আপনাদেরকে খুলে দেখাচ্ছিলাম। তো এই যে এখানে হচ্ছে 1 কেজি পরিমাণের গোশত রয়েছে। এটা হচ্ছে প্রথম একজন দিয়ে গেল। এখানে আমাদের যে রুমে থাকি সেই রুমের আশেপাশে একজন দিয়ে গেল। তো এই হচ্ছে প্রথম কুরবানির গোশত। তারপরে এখানে দুপুরবেলা খাওয়ার জন্য হচ্ছে উনি পেঁয়াজ কুচি করে নিয়েছিল, আর সঙ্গে লঙ্কা কুচি করে নিয়েছে। তারপরে এখানে টক দই দিয়ে দিয়েছে। তারপরে এখানে কিছুটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হচ্ছে গিয়ে বিরিয়ানির জন্য সালাদ রেডি। আমরা হচ্ছে টমেটো, শসা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ, লেবুর রস দিয়ে সালাদ বানাই। তো এই কেরালার মানুষরা ওসব সালাদ খায় না, এই টক দইয়ের সালাদই ভালো মানে চলে আর কি। তাই যেই থেকে আমরা এখানে এসেছি উনি শুধু বলে কি টক দইয়ের সালাদ বানাবো। আর আমার মেয়ে টক দইয়ের সালাদ খেতে খুবই পছন্দ করে। আর এখানে প্রথমে হচ্ছে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছিলাম ওকে খাওয়ানোর জন্য এক্সট্রা। প্রথমে ওকে খাইয়ে দিয়েছি, তারপরে চলে এলাম নিজেরা ভাত খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমার ছোট দেওরের ফোন থেকে ভিডিওর ক্লিপগুলো নেওয়া, তাই ওর কাছ থেকে এই ক্লিপগুলো নিতেই এত দেরি হয়ে গেছে ভিডিওটা এডিট করতে, কারণ ওর কাছে কিছু কিছু ক্লিপ রয়ে গেছিলো। আর এই সময়টাতে আমার ফোন নিয়ে আমার মেয়ে ফোন দেখছিল, যেহেতু ও ফোন ছাড়া থাকতে পারবে না, কারণ একা না খেলার কোনো সাথে নেই, তাই ফোন নিয়ে ভাত খাচ্ছিল। তাই আমার ছোটো দেওরের ফোন থেকে আমি এই ক্লিপগুলো নিয়েছিলাম। আর এখানে ভাত খেতে খেতে তারপরে নিজের আম্মা এসেছে, মানে আমরা যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ে উনি থাকেন। আর আমাদের রুম ওনার হচ্ছে কোরবানি দিয়েছে, ওনার কোরবানির গোশত নিয়ে উনি আমাদেরকে দিয়ে গেলেন। আর এখানে হচ্ছে সবাই খাচ্ছিল। আর সিদ্দিকা পারভিন এই দেখুন কার্টুন দেখছে, এটা হচ্ছে ইয়ামিন দেখছে। আর কার্টুন দেখতে দেখতে ভাত খাওয়ার অভ্যাসটা আমাদের সবাইয়েরই রয়েছে। আমরা হচ্ছে গিয়ে ভাত খেতে খেতে কার্টুন চালিয়ে দিয়ে ভাত খাই। আর এরা হচ্ছে বলছে খুবই সুন্দর রান্না হয়েছে। তো নিজের প্রশংসা নিজের কানে শুনতে খুবই লজ্জা করে আমার। তো যাই হোক ভালোও লাগছিল। তো বলছে এত সুন্দর রান্না, মানে খুবই সুন্দর হয়েছে, দেখুন ওই যে আমার দেওয়া বলবে। কিন্তু আমার ওই কথাগুলো রাখলে ভালো লাগবে না, তাই আমি এখানেও স্লো করে দিয়েছি, মানে কথাটা কেটে দিয়েছি। এই যে বলছিল যে এত সুন্দর রান্না হয়েছে যে কি বলবো, যে মনে হচ্ছে যেন একেবারে মানে দোকানের থেকেও ভালো খাবার খাচ্ছি ওরা বলছিল।
তো যাই হোক, এই ভালো লাগে যখন মানুষগুলোকে সবাইকে এত কষ্ট করে রান্না করে খাওয়াই, তারপরে যখন ভালো খাবার খেতে হয় তখন নিজেকেও ভালো লাগে। তো এখানে আমার ভাতটা সিদ্দিকা নিয়ে নিয়েছে। সিদ্দিকা বলে কি আমি খাবো। আর এখানে খুবই গরম ছিল, যেহেতু আমি এইমাত্র বের করেছি, আর গরমে হচ্ছে লাফাচ্ছে পা দিয়ে। তারপরে আমি একটু ফু করে দিলাম, তারপরে খাচ্ছে। ওকে আর গরম লাগছে না, আসলে হচ্ছে একটু হয়তো হালকা গরম ছিল, তারপরে ফু করে দিলাম, তো খাচ্ছে এখন। তো আজকে হচ্ছে আমার মা মেয়ে দুজনে সবাই, মা মেয়ে আর আব্বুজি বাবু সবাই সিম্পল, কেউ কোনো রকম কোনো কিছুতে সাজিনি। আর ওরা তো ছেলে মানুষ, আমরা তো মেয়ে মানুষ, তাও আমরা কোনো রকম কোনো কিছুই করিনি। দেখতেই পাচ্ছেন আমার সিদ্দিকা পারভিনের হাতেও মেহেন্দি নেই, আমার হাতেও মেহেন্দি নেই। আমার সিদ্দিকা পারভিন কিছুই পরেনি, জাস্ট একটা জামা পরেছে, ব্যাস। আমি এখানে বলছিলাম যে কোচি তোমাকে কেমন লাগছে বলো, বলছে খুবই ভালো লাগছে, আর এরকম লাইক দেখাচ্ছে, যেহেতু কার্টুন দেখছিল, কার্টুনের দিকে বেশি ধ্যান ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একেবারে চলে এলাম সন্ধেবেলা। তো সারাদিন কেউ একটু সাজুগুজ করা হয়নি বা রেডিও করা হয়নি। ঈদ তো চলে গেছে সকালবেলা, এখন হচ্ছে সন্ধ্যে 7:30 বাজে। এখন মেয়েকে একটু মেহেন্দি করিয়ে দিলাম, ও ঘুমিয়েছিল, ঘুম থেকে তুললাম, তারপরে বললাম চলে এসো একটু মেহেন্দি করিয়ে দিই। যেহেতু ঈদ উপলক্ষে মেহেন্দি এনেছিলাম, তাই আবার হচ্ছে গিয়ে ও একটু ওর বন্ধুর বাড়ি যেতে চায়, তাই ওই যে চায়না মেহেন্দি এনেছিলাম, যেটা দিলেই 1 মিনিটের মধ্যে লাল হয়ে যায়, ওই মেহেন্দিটা ওকে পরিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে গিয়ে আমার মেয়ে বলছিল যে আমি এই গলার চেনটা আমি পরতে চাই, তার জন্য ওকে এটা পরিয়ে দিব। এই যে খুবই ভালো লাগছিল, কিন্তু যেহেতু ও ছোটো, এটা পরলে ভালো লাগবে না, কিন্তু জিনিসটা খুবই ভালো লাগছিল। আর এখানে ভেবেছিলাম সারাটা দিন তো চলেই গেল, ঈদও চলে গেল, সাজাগোজা কোনো কিছুই করা হয়নি, এমনি নর্মালি ছিলাম। তো রাত্রেবেলা ভেবেছিলাম যে একটু সাজুগুজু করি কিছু একটা, তাই জন্য আমি এখানে সব কিছু বের করে নিয়েছিলাম। এখন হচ্ছে রাত, কোথাও যাব না, শুধুমাত্র ঘরেই এমনি পড়েছিলাম। আর এখন রাত 8টা বেজে গিয়েছে, এশার আজান দিয়ে দিয়েছে। এশার ওর আব্বুজি নামাজ পড়তে যাবে, ওকে নিয়ে যাবে, ওখানে একটা ওর বন্ধুর বাড়ি রয়েছে। আর আমরা এদিকে এসব করছি, মেয়েকে সাজাচ্ছিলাম। তারপরে এই যে এর কানে, এই যে এটা সোনার, এটা কচি আমার মেয়ের যে থেকে কান ফুটো করেছে, সেই থেকে ওটা কানে রয়েছে, খোলা হয়নি। আর আজকে হয়তো ফার্স্ট টাইম এটা খুলবো, ও একটু ভয় পাচ্ছিল। তারপরে ওকে বলছিলাম যে হবে না, তারপর বলছে তুমি আগে দিয়ে দেখো, তোমার যদি না লাগে তারপর আমি দেবো। তো যাই হোক, ওকে পরিয়ে দিলাম, ওকে লাগেনি। আর এদিকে হচ্ছে মা মেয়ে একটু সাজুগুজু করছিলাম, আর ওদিকে উনি সামাই রান্না করে নিয়েছে। তো ওনার কোম্পানিতে যেহেতু সামাই রান্না করে পাঠানো হয়নি, তাই ভাবলাম যে আমাদের বিল্ডিংয়ে যতগুলো ফ্ল্যাট আছে, এই সবগুলো ফ্ল্যাটে এই সামাই রান্না করে দিই, প্রত্যেকটা ঈদে দিই। তো এই ঈদেও দিতাম, তো এমনি হয়তো কোনো প্লেটে করে বা বাটিতে করে দেওয়া হতো। তো যেহেতু এই ডিব্বাগুলো কিনে এনেছিল উনি, তো এই ডিব্বাগুলো সবাইকে দিয়ে দিচ্ছে। তো এখানে অনেকগুলোই ডিব্বা এনেছিল, এখানে 5টা ডিব্বা বের করে নিয়েছি। আর আমি হচ্ছে গিয়ে এই চায়না মেহেন্দি একটু হাতে দিচ্ছিলাম, বলি সারাটা দিন চলে গেল, ঈদ চলে গেছে, ঈদ তো শেষ হয়ে গিয়েছে। আর যেহেতু মেহেন্দি কিনে এনেছিলাম, তাই ভাবলাম যে চায়না মেহেন্দি অন্তত দিয়ে দিই একটু সামান্য। আর শুধু ওই হাতে এক সাইডে একটু দিয়েছিলাম, আর ওই মেহেন্দি তো দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যায়। তো এই যে হাজব্যান্ড সামাই রান্না করেছে, আর আমি তো সকালে রান্না করেছি, তো তাই দেখাচ্ছিলাম যে আমার সামাই রান্না করা আর ওনার সামাই রান্না করা। আর এই হচ্ছে সিদ্দিকা পারভিনের ফাইনাল লুক। রাত্রেবেলা কেউ দেখবে না, তাও একটু সাজুগুজু করিয়ে দিলাম। আর কোচি হচ্ছে ওর একটা ছোট্ট ফ্রেন্ড আছে, তার কাছে যাবে, তাদের বাসায় ওর বন্ধুর জন্য একটু সেমাই রান্না নিয়ে যাবে, আর ওখানে গিয়েও খেলা করবে। আর ওরা বুঝি হচ্ছে নামাজ পড়বে, নামাজ পড়া হয়ে গেলে তারপরে ওকে নিয়ে চলে আসবে আবার। তো আজকে সারাদিন চলে গেল, কোনো রকম কোনো কিছুই সাজাগুজু হয়নি। এই রাত্রিবেলা একটু সাজাগুজু করেছিলাম। তো এই যে এখন ওরা চলে যাচ্ছে। আর আজকে খুব একটা কি বলবো যে মন ভালো ছিল তা নয়, কারণ আত্মীয় স্বজন সবার সঙ্গে ঈদ কাটানো একটা আনন্দের, আর একা একা ঈদ কাটানো খুবই কি বলবো, কোনো আনন্দই নেই। তাও যেহেতু সবাই আছে, সবাই জন্য রান্না বান্না করেছি, সবাই খেয়েছি,
সব কিছু করেছি, কিন্তু ঈদ মানে যে একটা সাজুগুজু করা একটা আনন্দ, সেটা হয়তো আমাদের মানে হয়নি, উপভোগ করা হয়নি। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ঈদটা আমাদের ভালো কেটেছে। তো সারাদিনের ভিডিওটা বা সারাদিনের ঈদের ব্লগটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছিল, আমি হাতে মেহেন্দি করেছিলাম, একটাই হাতে করেছি আর ও হাতে করিনি। তো মেহেন্দিটা কেমন হয়েছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা কেমন লাগলো, এবং এই মেহেন্দির ডিজাইনটা খুবই সিম্পল করেছি, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন এতটাই। আর এই হাতে হচ্ছে আমি ওনার আংটি পরে নিয়েছি, যেহেতু উনি নামাজ পড়তে গিয়েছে তাই আংটি খুলে গিয়েছিল। তো আজকের মতন এতটাই। যদি একটু ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।